আর জোরে কর। আজকে আমাদেরকে বলো, আমাদেরকে তারা নসিহত করে, আপনারা কোরআন হাদিস থেকে কথা বলেন, কোরআন হাদিস থেকে কথা বললে পিঠের চামড়া থাকবে না, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস থেকে কথা বললে মুখ দেখানোর মতো সময় থাকবে না, কোরআন হাদিস থেকে কথা বললে শরীরের কাপড় থাকবে না। একজনের অধিকার আদায় করতে গিয়া, পাওনা আদায় করতে গিয়ে যদি তার জীবনের গুনাহ নিয়ে আসে জাহান্নামে যেতে হয়, যেই এমপি সাহেব লক্ষ লক্ষ ভোটারের দানের টাকা, ইতিমের টাকা, রাস্তার টাকা, কালভার্টের টাকা, গুরুস্থানের টাকা মারছে, গোটা এলাকার জনগণের যত গুনাহ আছে সব গুনাহ তুমি এমপি সাহেবের আমলনামায় নিতে হবে। ওই দিন তোমার হজ কাম হবে না, তোমার নামাজে কাজ হবে না। তুমি যে বলো আমরাও ইসলাম পালন করি, এই ইসলামে তোমাকে পার করবে না। এই জন্যই আলেম ওলামারা এমপি সাহেবের বিরুদ্ধে কথা বলে, মানে তাকে বাঁচানোর জন্য, তাকে মারার জন্য নয়। সেজন্য জনগণের টাকা আত্মসাৎ না করে। আজকে তুমি বলো শুধু নামাজের ওয়াজ করতাম, আত্মসাতের ওয়াজ যদি আমি না করি, তুমি নামাজ পড়ে কি করবা? মিয়া সারা জীবনের নামাজ মানুষের মাল আত্মসাতের বিনিময়ে দিয়া দিতে হবে, তুমি জান্নাতে যাবে কেমনে? এই জন্য আমরা আত্মসাতের বিরুদ্ধে কথা বলি, এই জন্য দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, এই জন্য আমরা বাটপারি, সিটারি, সুদ, ঘুষের বিরুদ্ধে কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি। আলেমরা, আলেমদের কি ঠেকা লাগছে? মূর্তি বানাইলো না মূর্তি ভাঙলো, মূর্তি রাখলো, আলেমরা এই বিষয়ে কথা বলবে কেন? আরে মিয়া কোরআনের আয়াত আছে, হুজুর আছেন এখানে, আল্লাহ পাক বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একজন মুশরিক জান্নাতে যাওয়া এতটুকু অসম্ভব, এতটুকু অসম্ভব। একটা সুয়ের ছিদ্র দিয়া আলেমদের মুখ বন্ধ করার অধিকার নাই। আলেমরা এই দেশের নাগরিক, এই দেশের ভোটার, এই দেশের জন্মসূত্রে নাগরিক, বৈধ নাগরিক। আমরা এই দেশে ভাড়াটিয়া নয়, আমরা এই দেশের বাড়িওয়ালার মতো থাকতে চাই। আমার সঙ্গে ভাইয়ের মতো ব্যবহার করবে, আমিও তোমার সঙ্গে ভাইয়ের মতো ব্যবহার করব। আলেমদের দিকে যদি বাঁকা চোখে তাকাও, তাহলে আমিও এই চোখ রাঙ্গানি জানি। বাঁকা চোখের বিপরীতে আলেমরাও চোখ রাঙ্গানি দিবে। এই দেশের মানুষ হিসাবে, ভোটার হিসাবে, নাগরিক হিসাবে যে কোনো বিষয়ে কোরআন হাদিসের যে ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা দেওয়ার জন্য সংবিধান আমাকে অধিকার দিয়েছে। সুতরাং কে কোন বিষয়ে ওয়াজ করব, কোন এমপি, কোন মন্ত্রী, কোন লিডারের কাছ থেকে আমরা শুনতে চাই না। আলেমরা সব বিষয়ে কথা বলবে। উট ঢুকা কি সম্ভব? মানুষ মাপার যন্ত্র যদি থাকতো, তাহলে এরশাদুল্লাহ কাসিমি সাহেব আগে বয়ান করুক আর পরে করুক, এলাকার সন্তান হোক আর বাহিরের সন্তান হোক, তার নামটা সবার আগে আসছে। কথা কন না, এই ভুল আর করবেন না। এই জন্যই দুইটা হকের কথা বলি। আমার নবীজির ইন্তেকালের আগে, নবীজি যখন বিদায় হয়ে যাবেন, আমার নবীজির প্রচন্ড জ্বর উঠলেন, শরীরে ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকালের 5 দিন আগে বিশ্ব নবী অসুস্থ। আমার নবীজি এই সুস্থ হন আবার অসুস্থ হয়ে যান, এই আল্লাহর নবীর বেহুশ হন আবার হুশ ফিরে আসেন। যেই দিন আল্লাহর নবী ইন্তেকাল করবেন, সোমবারের আগের দিন রোববারের রাত্রি, আমার নবীর সাহাবীরা আল্লাহর নবীর ঘর থেকে যান না, বাড়ির কাছ থেকে যান না। নবীর সাহাবীরা নবীজির ঘরের চতুর্দিকে ঘোরাফেরা করি। মানুষ ভেঙ্গে পড়েছে, হারি বিশ্ব নবী কি আর আমাদের মাঝে আসবে না ফিরে? আল্লাহর নবীর যেদিন ইন্তেকাল হবে, সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম একজন নতুন মেহমান নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রায় আপনার সঙ্গে দেখা করি, সাক্ষাৎ করি আসি। আল্লাহর নবী গো, আজকে একজন নতুন মেহমান আপনার কাছে আসতে চায়, আর ওই মেহমানটা আর কেউ নয়, মালাকুল মাউত হযরতে আজরাইল। হযরতে আজরাইলের কথা শুনে বিশ্বনবীর মেয়ে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। ঘরের লোকজন আয়েশা, আলী, অন্যান্য লোকজন ফাতেমাকে বোঝায়, ফাতেমা রে কান্না করিস না, দুনিয়ার নিয়ম হলো মানুষ আসে আর মানুষ চলে যায়, কেউ থাকতে পারে না। ফাতেমার কান্না বন্ধ হয় না, কারণ ফাতেমা বিশ্বনবীর ছিলেন কলিজার টুকরা। ফাতেমার ব্যাপারে আমার নবীজি বলতেন, ফাতিমাতু বিদাতুন মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। যিনি ফাতেমাকে কষ্ট দিবেন, আমি বিশ্বনবীকে কষ্ট দিবেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আলীর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য। বিশ্বনবী ঘরে ঢুকেই বের হয়ে গেলেন।
আবার কিছুক্ষণ পরে ঘরে ঢুকলেন, এরপরে আবার বের হয়ে আসলেন ফাতেমার ঘরে। সাহাবায়ে কেরাম দেখলেন প্রথমবার যখন ফাতেমার ঘরে আমার নবীজি গেলেন, ফাতেমার ঘর থেকে বের হয়ে বিশ্বনবীর চেহারাটা মলিন হয়ে গেছে, দুঃখ কষ্ট। দ্বিতীয়বার যখন ফাতেমার ঘর থেকে আসলেন, আমার নবীর চেহারার মধ্যে আনন্দের ভাব, খুশির ভাব। আমার নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার ফাতেমার ঘর থেকে আপনি বের হয়ে আসলেন, মনের মধ্যে কষ্ট, চেহারায় কেমন যেন দুঃখের চাপ। আর দ্বিতীয়বার বের হয়ে আসলেন, আপনার চেহারার মধ্যে আনন্দ আর ফুর্তি। আল্লাহর নবী কারণ কি? আমার নবীজি বলেন, ও সাহাবীরা, প্রথম যখন আমি ফাতেমার ঘরে গেলাম, গিয়ে দেখি ফাতেমা একদিকে, আলী আর একদিকে, দুইজনে কথা বন্ধ, কথা কাটাকাটি হইছে, মনোমালিন্য। আমার মেয়ের মনটা খারাপ ছিল, এই জন্য আমি বিশ্বনবীর মন খারাপ হয়ে যায়। আমি আবার ঢুকলাম, গিয়ে ফাতেমার হাত ধরে সাইয়্যিদুনা আলী, দুইজনের হাত ধরে মিলিয়ে দিয়ে আসলাম। দুইজনে হাসলেন, আমার মেয়ের মন খুশি হয়ে গেল, আমি বিশ্বনবীর মন খুশি হয়ে যায়। আমার নবীজি মেয়েদেরকে ভালোবাসতেন, আর আমরা মেয়েদেরকে পছন্দ করি না। কথা ঠিক কিনা? ছেলে হইলে গরু দিয়ে আকিকা করে, আর মেয়ে হলে ডিম দেওয়া করে না, আছে না? ছেলে হইলে ফোনের পর ফোন, কারে ফোন দিবে, কোন বন্ধুরে জানাবে, দোস্ত বাপ হইছি বেটা, ছেলে হইছে বাপ কা বেটা, সিপাহী কা। আর মেয়ে হইলে কারো খবর নাই, কিরে বিয়া তো করলে 2 বছর, কি খবর, বাচ্চা কাচ্চার কোনো খবর টবর আছে? কি খবর কমু দোস্ত, এদিকে আর জানানোর খবর, ভাবছিলাম ছেলে হবে, হইছে মেয়ে, এই জন্য আর কেউ জানাই। মুখটা ঠোঁটটা একেবারে শুকায়। আবার এর চেয়ে বেশি বেড়েও একদল মানুষ আছে, বউর উপর গিয়ে নির্যাতন করে, আছে না? বউর সাথে কথা নাই, তোর কইছে ছেলে হইতে, তুই বউ আইসা। শাশুড়িও কয়, চাইছিলাম বংশের বাতি জ্বলবো, প্রদীপ জ্বলবে, কি একটা মেয়ে দিচ্ছে। শাশুড়িও মেয়ে, কিন্তু এতিও মেয়ের পছন্দ করে না, কোথায় যাবো বলে। মনে হয় যে মেয়েটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, আর মেয়েটা মনে হয় বউদের হাতে। যারা বউ, এরা মনে ইচ্ছা করলেই ছেলে দিতে পারে, ইচ্ছা করলেই মেয়ে দিতে পারে, এদের ভাবটা এমন মূর্খ। কথা কয় না কা? ওই মেয়ে ছেলে দেওয়ার মালিক কে? আর মেয়ে দেওয়ার মালিক হইলাম গো বউ। কে? আর জোরে কোন? ছেলে দেন, মেয়ে দেন, মাজারওয়ালা দেয় না? হ্যাঁ, তো মানুষ যে যায় মাজারে গিয়া, কো বাবা আমার একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। হ্যাঁ, বুঝছেন, এই যে বলে মাসলা বুঝতে হবে। একমাত্র কেবলমাত্র মালিক কে? কোরআন খুলে পড়েন, কোরআন বলছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি ওই সত্তা, যাকে ইচ্ছা করেন ছেলে দেন, 1, যাকে ইচ্ছা করেন মেয়ে দেন, 2, যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না, মেয়েও দেন না, যাকে ইচ্ছা করেন ছেলেও দেন, মেয়েও দেন। তাহলে কয় প্রকার মানুষ হলো? কিছু দাম্পত্য আছে, স্বামী স্ত্রী আছে, যাদেরকে আল্লাহ ইচ্ছা করলে কি দেন? ছেলে দেন না মেয়ে দেন? আগে মেয়ের কথা, আগে কার কথা? কোরআন যারা বুঝেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইনাসা মানে মুয়ান্নাস। আল্লাহ যাকে ইচ্ছা করেন মুয়ান্নাস দেন, মানে মেয়ে দেন। যাকে ইচ্ছা করেন ছেলে, এরপরে যাকে ইচ্ছা করেন ছেলেও দেন, মেয়েও দেন। আর যাকে চান ছেলেও দেন না, মেয়েও দেন। বলেন তো আগে কার কথা বলছে, ছেলের কথা না মেয়ের কথা? কেন? এইভাবে তো বলতে পারতো, যাকে ইচ্ছা করেন ছেলে দেন, যাকে ইচ্ছা করেন মেয়ে দেন। আগে মেয়ের কথা আনছে কেন? কারণ আল্লাহ জানে এই সমাজের কিছু মূর্খ গর্দ আছে, মেয়ে হলে পরে নাক ছিটকাইব, এর লাগে মেয়ের কথাই আল্লাহ আগে দিয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আগে মেয়ের কথা বললেন? যদি কোনো দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর প্রথম সন্তান মেয়ে হয়, আল্লাহ পাক ওই মেয়ের খাতিরে ঘরের মধ্যে বরকত দিয়া দেন।
ও দুনিয়ার জামাই বউরা, ও আমার স্বামীরা, ও আমাদের সমাজের স্বামী যারা আছো, তাদেরকে বলে রাখি, শুধু তাই নয়, যতবার তোমার স্ত্রীর ঘরে মেয়ে হবে, প্রত্যেকবার আল্লাহ স্পেশাল একজন রহমতের ফেরেশতা পাঠানোর পরে ওই ফেরেশতা ঘরের মধ্যে এসে ঘরওয়ালার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম আর শান্তির বার্তা দিয়ে যান। এজন মেয়ে হলে পরে নারাজ হবেন না, মেয়েদেরকে অপছন্দ করবেন। আল্লাহর নবী বলছেন লা তাকরিহুল বানাত ফা ইন্নী আবুল বানাত। আল্লাহ রাসূলের কয়জন মেয়ে ছিল? কয় না কা? রুকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, ফাতেমা। কয়জন হলো? আমার নবীজি বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, হে উম্মতে মুহাম্মাদিরা, আমি নবী চারটা মেয়ের পিতা ছিলাম, অর্থাৎ আমার 4টা মেয়ে ছিল, সুতরাং মেয়েদেরকে অপছন্দ করো না। আল্লাহর নবী নিষেধ করেছেন, মেয়ে জাতিকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন। আর আমার নবীজি আকাশচুম্বী মর্যাদা দিয়ে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই পৃথিবীর ওলি বলেন, গাউস বলেন, যা বলেন, নবী আলেম বলেন, হাজী বলেন, গাজী বলেন, আল্লাহর নবী বলেন, সব সন্তানের জান্নাত আল্লাহ মাদের পায়ের নিচে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। নারী জাতির মর্যাদা কোথায় নিয়ে গেছেন আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইয়েরা আমার, ফাতেমা কান্না শুরু করলো, কেউ কান্না থামাইতে পারে না, কারণ ফাতেমা মালাকুল মাউতের কথা শুনছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, নতুন মেহমান আপনার দরবারে আসছে, মালাকুল মাউত। ফাতেমাকে আল্লাহর নবী কাছে ডাকলেন, ফাতেমা দিকে ইশারা দিলেন, ফাতেমা রে, মা তুই কান্না করস কেন? বাবা গো, তুমি চলে গেলে আমাকে কে আদর করবে, কে আমাকে কলিজার টুকরা বলে ডাকবে, কাকে আমি বাবা বাবা বলে ডাকবো? চিরদিনের জন্য এতিম হয়ে যাব। আমার নবীজি বোনকে বললেন, ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ গো আব্বা, আপনাকে ছাড়া আমি এত কাল থাকতে পারবো না। আমার নবীজি ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার কানটা আমার মুখের সঙ্গে লাগাও। কানে মুখে বিশ্বনবী ফাতেমাকে কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, ফাতেমা, এত করে বুঝালাম, তোর কান্না বন্ধ হয় নাই, আজকে আমার নবী তোমাকে কি বললো, তোমার কান্না বন্ধ হয়ে গেছে? ফাতেমা বলেন, মা গো, আমার আব্বা আমাকে কানের মধ্যে বলে দিয়েছেন, ফাতেমা তুই কান্না করিস না মা, আমি তোর কান্না সহ্য করতে পারি না, বেশি দিন তুই আমার থেকে দূরে থাকবি না মা, আমার ইন্তেকালের পরে সবার আগে তোর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহর ইন্তেকালের কিছুদিনের পরে ফাতেমা, এই জন্য ফাতেমার কান্না বন্ধ। মালাকুল মাউত আসলেন, সালাম দিলেন বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত যতগুলো জান আমি কবজ করেছি, কারো জান নেওয়ার সময় আমি অনুমতি নেই নাই, ভবিষ্যতেও কারো অনুমতি নেব না, কিন্তু আজকে যখন আমি আসতেছিলাম, আমার আল্লাহ আমাকে অর্ডার করে দিয়েছেন, আদেশ জারি করেছেন, হে আজরাইল, তুমি যাও, আমার বন্ধু মুহাম্মাদের জান কবজ করার আগে তার অনুমতি নিবা। যদি আমার বন্ধু জান কবজ করার অনুমতি দেয়, তবে অনুমতি তুমি জান কবজ করবা, অন্যথায় তুমি ফেরত চলে আসবে। আমার নবীজি বলেন, ও আজরাইল, আমি যদি অনুমতি দেই তাহলে তো তুমি জান কবজ করবে, কিন্তু না দেই তাহলে কি হবে? চলে যাব। আবার আসবে? আসবো আবার, ঠিক আজকের মতো চলে যাব, কারণ মৃত্যুর হাত থেকে কারো রেহাই, কথা কয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন, সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মশা হোক, মাছি হোক, যাদের জান আছে, পিঁপড়া হোক, তেলাপোকা হোক, বাঘ, সিংহ, হরিণ, পশু পাখি যা আছে, যতজনের প্রাণ আছে, প্রত্যেকে মৃত্যুর পেয়ালা বহন করতে হবে। আর যতজন মানুষ আছে সবাইকে কবরে ঢুকতে হবে। আল্লাহর নবী বললেন, ও আজরাইল, ঠিক আছে, আমার জান কবজ করবে,
কিন্তু আমার জানার একটা বিষয় আছে, জিবরাইল কোথায়? হ্যাঁ রাসূলুল্লাহ আমি আছি। জিবরাইল রে, আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো, আমি যদি চলে যাই জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা হবে? অতীতের উম্মতেরা একদল দোষ করলে সবাইকে আল্লাহ মেরে ফেলতো। আমার উম্মতের যদি একদল মানুষে দোষ করে তাহলে সবাইকে যদি মেরে ফেলেই, তাহলে আমার উম্মত বাঁচবে কেমনে? যাও আমার আল্লাহকে বলো, আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? সাইয়্যিদুনা জিবরাইল মুহূর্তে চলে গেলেন, আবার মুহূর্তে ফিরে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন বনি ইসরাইল, কওমে লূত, কওমে সামুদ, কওমে হুদ, আগেরকার কওমদেরকে যদি একদল মানুষে অন্যায় করত, সবটিরে মেরে ফেলতো, আযাব দিত। আল্লাহ আমাকে জানিয়েছেন আপনার উম্মতকে একসাথে আল্লাহ ধ্বংস করবে না। এবার বিশ্ব নবী বলেন, ও মালাকুল মাউত, আমার সব কথাবার্তা শেষ, আরেকটা কথা রয়েছে, ও আয়েশা তুমি কোথায়? সাইয়্যিদুনা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি এখানে আছি। আমার নবীজি বলেন, আয়েশা গো, আমি তো চলে যাব, তোমার কাছে স্বর্ণের 2 টুকরা ছিল, কয়েকটা টুকরা, ছোট ছোট টুকরা। ও আয়েশা, তোমার ওই স্বর্ণের টুকরাটি কোথায় ইয়া রাসূলুল্লাহ? আছে। আমার নবীজি বলেন, আয়েশা রে, তাড়াতাড়ি ওই স্বর্ণের টুকরাগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও, সদকা করে দাও, কারণ আমি আমার মাওলার কাছে এমন ভাবে হাজির হতে চাই যাতে করে আমার মাওলাকে বলতে পারি, দুনিয়াতে আমি একটা কানা করিও রেখে আসি নাই, সব আপনার জন্য দিয়ে দিয়েছি। দয়াল নবীজি কেমন কষ্ট করতেন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহর ঘরের দরজায় এসে দাঁড়াইছেন, দাঁড়িয়ে দেখেন ঘরের ভিতরে আমার নবীজি খালি গায়ে শুয়ে আছেন। আল্লাহর নবীর অবস্থা দেখি হযরত ওমর চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়া শুরু করলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, ওমর কেন কাঁদছো, কি হয়েছে তোমার? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 জাহানের বাদশা। বলে, হ্যাঁ। আল্লাহ রাসূল গো, আপনার ঘরের এক কোণায় দেখি একটা কলস পড়ে আছে, মাটির কলস। আল্লাহর নবী কলসটা একদিকে কাত হয়ে পড়ে আছে, আর এক জায়গায় একটা পানির পাত্র মাটির একটা গ্লাসের মতো করে পড়ে আছে। আর আপনি যেই খাটটার মধ্যে শুয়ে আছেন, এই খাটটা কেমন খাট? কয় খেজুর পাতার ছাল দিয়া পাকানো এক ধরনের রশি আছে, ওই রশি দিয়া আপনি দুলনার মতো করে সাজানো হয়েছে খাটটা, রশি দিয়া বাঁধা হয়েছে খাটটার মধ্যে। আল্লাহর নবী গো, এই ফাঁক ফাঁক করে এইভাবে রশির মতো পেঁচ দেওয়া হয়েছে, আর ওই খালি গায়ে যখন আপনি খেজুর পাতার রশির উপর আপনার খালি গায়ে শুইলেন, আল্লাহর নবী স্পষ্ট আপনার পিঠের মধ্যে রশির বড় বড় দাগগুলো ভেসে উঠলো। আমি চিন্তা করতেছিলাম, বিশ্ব নবী যিনি 2 জাহানের বাদশা, ওই নবী আজকে এত এত কষ্টর করে আল্লাহর নবী শুয়ে আছেন। আমার নবী গো, আমাকে অনুমতি দেন, কালকে আপনার জন্য আমি একটা জাজিমের ব্যবস্থা করি, একটা তুষকের ব্যবস্থা করি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উমর, আমার জন্য জাজিমের ব্যবস্থা করতে হবে না। এই জগতে আমি সুখ করার জন্য আসি নাই, আনন্দ আর ফুর্তি করার জন্য আসি নাই। উমর রে, আমি যদি চাইতাম বড় উহুদের পাহাড়টাকে যদি বলতাম, হে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টাকে স্মরণ করে দিত। কিন্তু আমি সুখ করার জন্য আসি নাই, কষ্ট করার জন্যই আসছি। সুতরাং আমার জাজিমের দরকার নাই, তুষকের দরকার নাই। আমার নবীজি সব হিসাব নিকাশ যা আছে সব শেষ, কোনো পাওনা দেওয়া নেই, চলে যাবেন আল্লাহর কাছে। ওই সময়ে আল্লাহর নবী 2টা কথা উম্মতদেরকে বলে গেছেন। কয়টা কথা? কথা বলেন না, কয়টা? আল্লাহর নবী সমস্ত উম্মতদেরকে ওই অন্তিম মুহূর্তেই বিদায়ের আগে 2টা কথা বলেছেন। মানুষ মরে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে হাওরের জমিনটা আমার, ওই জায়গার ফাইলটা এখানে আছে, অমুকের কাছে টাকা পাই, ওই জমিনটা বড় মেয়েটাকে দিস, এটা তুই নিস। এইভাবে গুরুত্বপূর্ণ শেষ কথাগুলো মানুষ বলে যায়। আল্লাহর নবীর জীবনের শেষ 2টা কথা উম্মত ভালো করে মনে রাখবেন। একটা কথা হলো আল্লাহর হকের ব্যাপারে, আর একটা কথা হলো বান্দা
বান্দার হকের ব্যাপারে আল্লাহর নবী বলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সাবধান উম্মতেরা, এক নম্বর কথা বলছেন নামাজ 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 নামাজ। উম্মতেরা সাবধান, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। ও মুসলমান, নামাজ ছাড়বি না দ্বারা আল্লাহর রাসূল আল্লাহর হক বুঝাইছেন যে আল্লাহর যত হক আছে সবচাইতে দামি হক হলো নামাজ। নামাজ ছাড়বি না তার মানে আল্লাহর কোনো হক নষ্ট করা যাবে। এটা একটা লাইন দেখাইছেন, একটা দিয়া সব লাইন বুঝাইছেন। তার মানে কি রোজা রাখতে হবে না? যেহেতু ইবাদত আল্লাহর হকের মধ্যে সবচাইতে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, এই জন্য নামাজ বলে আল্লাহর যত হক আছে সব বুঝাইছে। আর দুই নম্বর বলছেন ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থ যারা আছে, গোলাম যারা আছে, চাকর যারা আছে, মেহনতি যারা আছে, তোমরা যারা শ্রমের তাদের টাকার বিনিময়ে তাদের শ্রমকে কাজে লাগাও, এই শ্রমিক চাকর মেহনতি মানুষগুলোর অধিকার কখনো নষ্ট করবি না, এদেরকে ভালো ব্যবহার করবি, এদের টাকাগুলো সময় মতে দিয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ অন্য জায়গায় বলছে আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু। একজন কামলা, একজন মেহনতিকে দিয়ে যদি তুমি শ্রমিক কাজ করাও, জমিনে কাজ করাও 300-400 টাকা রোজে, তখন তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে আগে তার টাকাটা দিয়ে দাও। আল্লাহ রাসূল শ্রমিকের প্রাপ্য দেওয়ার কথা বলে বান্দার যত হক আছে সবগুলোর প্রতি ইঙ্গিত করছেন। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে কয়টা আমলের কথা বলছেন? এই কথা কয় না, কয়টা? একটা হলো নামাজ, আর একটা হলো মেহনতি মানুষের মজুরি। তাহলে এই দুইটা কথা বইলে আসলে কি এই দুইটা করার কথাই বলছে, আর কিছু করা লাগবে না? কয় দুইটা দিয়া দুই দিকে ইঙ্গিত করছে। নামাজ দিয়া বলছে আল্লাহর হক, আর শ্রমিকের মূল্য বা শ্রমিকের সদাচরণ দ্বারা বুঝাইছে বান্দার হক। এই দুই লাইনে রাসূল দুই লাইনে কথা বলে গেছে। আল্লাহর হক যেমন আদায় করা লাগবে, বান্দার হক আদায় করতে হবে। আল্লাহর হক আদায় করা গেলেন, কিন্তু বান্দার হক আদায় করলেন না। যদি আল্লাহ পাক তার হক কেউ আদায় নাও করে, শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাকে মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক আদায় যদি না করে যায় তার অবস্থা কি হবে? আজকের হাদিসে আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছি। যারা বান্দার হক মারছেন, অতীতে মারছেন, এখনো বেঁচে আছেন, আল্লাহর রাস্তে পায়ে হাত দিয়া বলি বান্দার হক নষ্ট করবেন না। আমরা সমাজে একটা জিনিস আছে, শ্রমিকরে দিয়ে কাজ করায়, কামলারে দিয়ে কাজ করাইছে, বিকাল বেলা এসে বলছে চাচা আমার টাকাটা দাও। কই বেলা তো পাগল হইছিস কি লাগি? তোর টাকা দিয়ে মাইরা দিব নাকি? যা কালকে সকালে নিস, ভাঙতি না এখন। আচ্ছা সকালে গেছে চাচা, কালকে যে কাজ করছিলাম টাকাটা তো রইছে। কারি বাবা, এই যেমন আরেক বিপদে পড়লাম না। আমি কি এলাকার কি ছোট লোক রে? কারো টাকা মারছি নাকি জীবন? তুই জীবনে করে নাকি মুখে লাগাই দিছিস, টাকা নিবার লেগে পাগল হয়ে গেছিস। যা যা দিমনে বিকালে বাজারে দেখা করিস। বিকালে বেড়া গেছে বাজারে, বাজারে গিয়া দেখে চাচা বয়ে বয়ে চা খায় আর মানুষের সাথে গল্প গুজব, কতক্ষণ দাঁড়াই রয়েছে, আবার ধমক টমক দেয় কিনা, বড় লোক মানুষ তো দেখা যায় না। চাচা কোনো খবরই নেই, আমার দিকে তাকাই না। শেষ পর্যন্ত চাচা কি আয় বলছিস কেন, দেহস না কেন? ভালো একটা সমাজে বইছি যেখানে না এখানে টাকা চাস। এইভাবে এক সপ্তাহ, এক মাস, 15 দিন, 2 মাস একটা কামলার টাকা নিয়ে ঘোরায় আছে না নাই? এই কথা বলেন না। এর চেয়ে ইতর মানুষ আর হতে পারে না যে কামলার টাকা নিয়ে ঘোরায়। মিয়া তোমার ঘরে ধান আছে, চাল আছে, খানা আছে, টাকা আছে, আটা আছে, গম আছে, কিন্তু যেই লোকটা বুঝে কামলা দেয়, এই লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, বিকাল বেলা বাজার থেকে চাউল ডাল নিলে পরে তার ঘরের বউ তার বাচ্চা কাচ্চার পেটে ভাত জুড়ে, আর ওই লোকটাকে তুমি এক সপ্তাহ 15 দিন ঘুরাইলা। তোমার চেয়ে ইতর, তোমার চেয়ে নির্লজ্জ আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কি? এমন অভ্যাস আমাদের সমাজে আছে না নাই? এদিকেও আছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য বিশ্ব নবী দুইটা অধিকারের কথা বলে গেছেন। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। এবার আমি বান্দার হকের ব্যাপারে পরিণতিটা কি হবে এটা বলেই কথা শেষ করে দিব।
আল্লাহর নবী বলেন একদিন সাহাবীদেরকে সামনে নিয়া, আজকের সমাজে যারা মানুষের টাকা মাইরা খাওয়ার অভ্যাস আছে না কিছু লোক, এরা আজকে একেবারে এমন ওয়াজ শুনাই দেয়া যেমন, এরপরেও যদি করেন তাহলে কপাল পোড়া, আর কিছু করা নাই। কিছু মানুষ আছে প্রতি বছরই গায়ের জোরে একজনের জমিনের আইল আধা হাত কইরা খালি ভিতরে ঠেলে, আছে না নাই? কথা কয় না? প্রতি বৈশাখে এরি ধান রোপণ করার আগে বা হাল চাষ করার আগে জমিনে আইল কাটে না? এই আইল কাটার সময় হে খালি আইল কাটতে কাটতে চিকন করে, তে ওই পাশের লোকটা হইলো অসহায়, হে চিন্তা করে এই চিকন আইলে তো ঠিকবে না, যা আমি আইল দেই। প্রতি বছর হের জমিন থেকে আইল দেয়, পরের বছর আরো আধা হাত ভিতরে ঢুকায়। এইভাবে ঢুকাইতে ঢুকাইতে মাশাআল্লাহ 10 বছরের জমিন কইরা মোটামুটি 5 হাত ভিতরে ঢুকাই দিস, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এটা হলো একটা রূপ। আমার সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাছে মনে করেন দোকান বাকি ছিল 5000, চাচার দোকানের টাকাটা দিমুনে বেটা যা, এই করতে করতে এই বছর না এই বছর, এই বছর না এই বছর, দোকানদারের দোকান খালি হয়ে যায়, পাওনাদার তার টাকা দেওয়ার নাম নেয় না, আছে না না? আমার সমাজে এমন মানুষ আছে, আপনি একটা জমিন বেচবেন, ইমার্জেন্সি আপনার ওয়াইফ অসুস্থ, সিজার করা লাগতেছে, এখন টাকা নাই একটাও, ধরেন কিডনি অকেজ হয়ে গেছে, 2-4 লাখ টাকা লাগে, এখন এত টাকা গ্রামের মানুষ পাবেন কোথায়? দৌড়াইয়া গেছে না বড় একজন লোকের কাছে, ভাই আমি তো অসুস্থ, আমার ওয়াইফে ইমার্জেন্সি টাকা লাগে, টাকা দেন। কহ তোর লাগে আমি টাকা নিয়ে বই দিছি, তারপরে ওই টাকা দিব, লাভ দিবে কত? বুঝেননি লাভ কোনটা? কোন লাভ? সুদ। আর যদি সিস্টেম না হয় তাহলে টাকা নাই, যা যা যা, তখন হ্যাঁ চিন্তা করে এভাবে তো টাকা পাওয়া যাবে না। চাচা হাওরের যে বড় জমিনটা আছে আমার, যেটা সবচেয়ে বেশি দান হয়, কি করবো আর এটাই বেচালাম। কইটা বেচে ফেলবি, থাকলে ভালোই ছিল, কি করবে, অন্ত টাকার দরকার। আচ্ছা তাহলে দেখি টাকা নিয়ে আমি জোগাড় করতে পারি। আগে কইছে টাকা নাই, এখন কই দেখি টাকা নিয়ে জোগাড় করতে পারি। আচ্ছা ভালো, চাচা টাকা জোগাড় করবো। এখন কত লাগে অপারেশন করতে? কয় 2-3 লাখ তো লাগে। জমির দান কত? 5 লাখ। তা আপাতত অপারেশনটা সার, পরে বাকিটা দিব নি। কয় আচ্ছা 2 লাখ দিছে, আরো লাগে 50,000 দিছে, 50,000। কথা আরো কিছু লাগে, দিনে 50,000 গেছে, 3 লাখ রইছে। কয় লাখ? আপনি আপনার ওয়াইফ রে অপারেশন করে আইছেন, এখন কদিন পরে চাচা টাকা যারা 2 লাখ রইছে দেন না। কই বেটা তোর বড় অপারেশন করে আনছো, ইমার্জেন্সি আমি এত টাকা জোগাড় করে দিছি, আচ্ছা এটি দিমুনি, এত পাগল হইছস কি লাগবে? দা 1 মাস গেল, 2 মাস গেল, 6 মাস পরে কয় চাচা জমিনের টাকা। কাঁচা আগামী হাটে বৃহস্পতিবারে হাট হইব, বাজার বার তুই দেখা করিস, দিছে 10,000। 2 লাখের মধ্যে কত দিছে? এরপরে কয় আগামী আগুন না থুল্লা দিমু আরো 50,000। এইভাবে চাচা 2 লাখের মধ্যে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ঘুরাইয়া তারে 4.5 লাখ টাকা কোন রকম 10-20 হাজার করে নিছে। 50,000 টাকা রইছে, এই টাকার দেওয়ার নাম নাই। চাচা চলে গেছে কবর দেশে। এমন মানুষ আছে না নাই? এই রূপগুলা আমি কইতেছি, রূপগুলা রিকশাওয়ালার ভাড়া 20 টাকা 10 টাকা দিয়া তারপর দিয়া বিদায় করে দিয়েছে, আছে না নাই? আছে না? গায়ের জোরে বেশি করলে আর রিকশা পাইতে দিবেন না, জানাস? চিনাস আমারে? আছে না নাই? শুধু একজন মানুষের কথা বলছি, এর মানুষের সামনে বেইজ্জত করছে। ঠিক কথা কইছ, ওই দিন আমার ঘরের ফ্যান খাইয়ে বড় হইছস, আর এখন এই সমাজে বড় কথা কইছ, আছে না নাই? খোটা দেওয়ার লোক নাই। আল্লাহ পাক বলছেন দান করে যারা খোটা দেয়, থুতু ফালিয়ে নিজে আবার উঠায় খাওয়া, যেমন দান করে মানুষের উপর করুণা, অনুগ্রহ, দয়া করে খোটা দেওয়া এমন। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এটা হলো আমাদের এলাকার অবস্থা। আমার শক্তি আছে, কথা বলার আগেই ঘুষি মেরে দিলাম। আমার শক্তি আছে, 5টা পুলা আছে, 5টা লাঠি আছে। এবার একজন মানুষে একটু বেশ কম করছে, 5 পুলা গিয়া মাইর শুরু করছে, বাইরে আয়ে পড়ছে। অসহায় মানুষটা কিছুই করতে পারে নাই, শুধু আকাশের দিকে তাকাইয়া আহ শব্দ উচ্চারণ করেছে। আল্লাহর নবী বলেন ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর নবী বলেন মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ওই
ওই যে তোমার ছেলেরা পিটাইলো যেই লোকটাকে, ওই লোকটার আহ শব্দটা আকাশে এমন ভাবে যায়, আসমান জমিনের কোনো পর্দা থাকে না, ওই আহ শব্দটা আল্লাহর আরশে চলে যায়, সাথে সাথে তোমার অকল্যাণ আর খারাপি শুরু হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে দেখবেন এমপি মন্ত্রী রাজনৈতিক নেতা নেত্রী যারা আছে, এরাও মনে করে আমরা জনগণের কালবাটের টাকা মারলে কোনো সমস্যা নাই, আছে না নাই? এতিমখানার টাকাও মাইরা দেয়, আছে না নাই? এতিমখানার টাকা খায়, আছে না নাই? এদের পেট ভরে না, কালবাট গিলছে, এটাও হয় না। হাওরের জন্য একটা আসছে প্রজেক্ট আসছে, এটাও খাইছে, রাস্তায় একবার দুইবার তিনবার খাইছে, রাস্তা খাইয়াও পেট ভরে না। এবার আইছে এতিমখানার জন্য এক টন গম, এটাও ঢুকাইছে। শেষ পর্যন্ত আইছে কবরস্থানে মাটি বানানোর জন্য 50,000 টাকা, কবরস্থানটাও খাইছে, আছে না? কথা কয় না? হাদিসে পড়ছি আল্লাহ রাসূল বলেন, বনি আদমের মুখ আর পেট কখনো ভরবে না যতক্ষণ এই মুখের মধ্যে মাটি না ঢুকবে। কথা কোন ঠিক কি না? আজকে এতিমের মাল যারা খাচ্ছেন, এদের হুঁশিয়ার করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক চাচাদেরকে আমি দেখছি, ভাই মরে গেছে, বাইস্তারা ছোট ছোট, ভাইয়ের বাটের মধ্যে 10 খানি জমিন আছে। এবার চাচা দেখলো ছোট ছোট বাইস্তা কি করব, 5 খানি নিজের নামে মাইরা দিছে, আছে না নাই? এই রোগ আছে। তাহলে এই যে এতিমের মাল খাইলা কি করলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিমের মাল পেটে ঢুকায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা এতিমের মাল ঢুকাইছে না, এটা ঢুকাইছে আগুন। কি ঢুকাইছে? ওয়াসায়াসলাউনা সাঈরা। কঠিন হুঁশিয়ারি দিয়ে গেলাম, এতিমের মাল যারা পেটে ঢুকাইছো, আল্লাহ বলছেন তোমরা আগুন ঢুকাইছো, আর এই আগুনে তোমাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। কথা কোন ঠিক কি না? নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, সাধারণের তলোয়ার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এমনি ভাবে আমি বলতেছিলাম, মানুষের টাকা আত্মসাৎ করার অভ্যাস। বিধবা ভাতা আসছে 50,000 টাকা, 20,000 টাকা দিয়ে 30,000 বিধবারে খায়া ফেলছে, আছে না নাই? এরা মনে করে কিছুই হবে না, কিছুই হবে না। আমি তো প্রতি বছর উমরা করতে যাই, কথা কয় না, বুঝেন না আপনারা? এ মনে করে প্রতি বছর শাহজালালের মাজার জিয়ারত করি, তো মানুষের মাল খাইলে আমার সমস্যা কোথায়? এদের বেলা একটা হাদিস শোনায় দিচ্ছি, কঠিন একটা হাদিস, খুব ভালো করে শুনবেন। মুসনাদে আহমদে পরিষ্কার হাদিসটা। আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে একদিন রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, এ সাহাবীরা, হাল তাদরুনা মানিল মুফলিস? খুব কঠিন কথা বলছেন, এটা আমার শেষ মেসেজ, এটাই আজকের কথার সারাংশ। আল্লাহ রাসূল বলছেন, হে সাহাবীরা, বলো তো সবচাইতে গরীব কে? সবচাইতে গরীব কে? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো গরীব কে? কোন না আপনারা যেটা বুঝেন এটাই কোন। যার টাকা নাই, পয়সা নাই, জমি নাই, গাড়ি নাই, বাড়ি নাই, হেতি তো গরীব। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মানিল মুফলিস? হে সাহাবীরা, সবচাইতে গরীব কে? সাহাবীরা বলল, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লা ওয়ালা দিনার লা ওয়ালা মাতা লা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচাইতে গরীব হলো যার স্বর্ণের টাকাও নাই, রূপার টাকাও নাই, কোনো মাসবাবও নাই, মাল সামানও নাই, ঘরবাড়ি জমিন নাই, সেই তো সবচাইতে গরীব। এটাই স্বাভাবিক আমাদের মাথায় ধরে। এবার আমার নবী বলছেন,
আজকের সমাজের যারা জালেম, আজকের সমাজে যারা মানুষের হক নষ্ট করে, আজকের সমাজে মানুষের টাকা আত্মসাৎ করে, ঋণ নিয়ে দেয় না, যারা দোকান বাকি নিয়ে খায় আর দেয় না, যারা জমিন দখল করতেছো, যারা জায়গা দখল করতেছো, যারা নাকি মানুষের জমিন বিক্রির টাকা দিচ্ছ না, যারা মানুষকে অন্যায় ভাবে মারতেছো, হত্যা করছো, লাঠি দিয়ে আঘাত করছো, খুন খারাপি করতেছো, এক কথায় মানুষের হক রিলেটেড, মানুষের অধিকার যারা নষ্ট করতেছো, তুমি সাধারণ পাবলিক হও, এমপি হও, মন্ত্রী হও, জনগণের আত্মসাৎ করা টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করে যারা ঘর বাড়ি আর ব্যাংক ব্যালেন্স বড় করতেছো, তাদের জন্য চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে গেলাম। আজকের উলামায়ে কেরাম এই কথাগুলো উম্মতদেরকে সতর্ক করার জন্য বলে, আরে সতর্ক বাক্য আস্তে আস্তে হয় না, সতর্ক করার সময় একটু ভয় দেখিয়ে জোরে জোরে কথা বলতে হয়। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা তোমরা বলছো যার টাকা নাই পয়সা নাই সেই সবচেয়ে গরীব, বরং রাসূল বলেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী বলেন সবচাইতে অসহায়, সবচাইতে হতদরিদ্র গরীব আমার উম্মতের ওই ব্যক্তিটি। শুনেন কোন ব্যক্তি সবচেয়ে অসহায়? রাসূল বলেন ওই ব্যক্তি সবচেয়ে অসহায় যেই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে ইয়াতি বিসালাতিন মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন, যে উম্মতটা বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তার মানে তার 80 বছরের নামাজের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে গেছে। একটা মানুষ যদি 100 বছর সময় পায়, তাহলে ধরেন 15, 16, 17 বছর গেছে বালেগ হওয়া পর্যন্ত, এই যে 80 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আমার নবীজি বললেন যে ব্যক্তি 80 বছরের নামাজ নিয়ে কিয়ামতের মাঠে গেছে, আল্লাহ তুমি আমার উপর নামাজ ফরজ করেছিলে, এই যে দেখো 80 বছরের নামাজ নিয়ে আসছি, ওয়া সিয়ামিন 80 বছরে 80টা রোজা মাস গেছে, 80 বছরে 80 মাসের রোজা নিয়ে আসছি, এরপরে আমার 80 বছরের ভিতরে অন্তত 10-12 হজ করছি, এই যে দেখেন হজের সওয়াব নিয়ে আসছি, যাকাত দিছি প্রতি বছর, ফিতরা দিছি প্রতি বছর। এইভাবে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি কিয়ামতের মধ্যে, কিয়ামতের মাঠে নামাজের সওয়াব নিয়ে যাবে, রোজার সওয়াব নিয়ে যাবে, হজের সওয়াব নিয়ে যাবে, যাকাতের সওয়াব নিয়ে যাবে, কোরআন তেলাওয়াতের সওয়াব, দুরূদ শরীফের সওয়াব, জিকির আজকার তাসবিহাতের সওয়াব নিয়ে গেছে, বিশাল সওয়াবের ভান্ডার হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন সে যখন যাবে দেখবে তার সামনে বিশাল সওয়াবের ভান্ডার, শুধু কি সওয়াব না, সাথে কিছু গুনাহও আছে। কথা কয় না? একদিকে খালি সওয়াব দেখছেন, এখন গুনাহটা দেখেন। আল্লাহর নবী বলছেন কিন্তু এই ব্যক্তিটারই আরেক দিক যখন দেখলাম, ওয়ায়াতি কাদ শাতামা হাযা, ওইখানে দেখি কিছু গুনাহ। কিসের গুনাহ এটা? কওজোর আমার মুখটা বড় খারাপ ছিল। মুখটা কি ছিল? কথায় কথায় গালি মেরে দিতাম, গালি ছাড়া কোনো কথাই বলতে পারতাম না। ওই যে সাদুল্লাহ কাসেমি সাহেব বলছে পোলারেও গালি ছাড়া কথা কইতে পারে না, আর হাজি গাজি কেউ মানে না, এই শালার শালা ইচ্ছা মতে গালি দেয়, একবারে কাপড়ের নিচে যা গালি আছে। এই যে গালি দিছো এটি দিয়ে গুনাহ হয় না? হয় না? এই গালি যে দেন গুনাহ হয় না? হয় না? রাসূল বলছেন, এই ভালো করে শুনেন, সিবাবুল মুমিনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, ফাসিকি গুনাহ, তওবা না করলে এই গুনাহ মাফ হবে না। কথা কোন ঠিক কিনা? আর কিতালুহু কুফরুন, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে কুফরি করলো, আল্লাহ পাক বলেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাকান্নামা কাতালান নাস জামিয়া, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিয়া। অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা, একজন মুমিনকে হত্যা করা মানে গোটা জগতের মানুষকে হত্যা করার মতো। ও হাওয়ার অঞ্চলের মানুষ, সাবধান, খুন খারাপির থেকে বেঁচে থাকো। কিয়ামতের দিন তুমি জান দিতে পারবে না, কিয়ামতের দিন তুমি জাহান্নামী হয়ে যাবে। মুমিনকে ইচ্ছাকৃতভাবে মারলে আল্লাহ পাক বলছেন মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম খালিদান, একদিনের লাগে না, চিরস্থায়ী। আজকে তো আমরা খুন করতেও কোনো দ্বিধা করি না, মাইর লাগছি মাইরা দেহে রে,
একটা খুন করা মানে জাহান্নাম নিশ্চিত করা, একটা খুন করা মানে গোটা জগতের মানুষকে হত্যা করা। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওই লোকটা একদিকে বিশাল সবের ভান্ডার নিয়ে উঠছেন, আরেকদিকে তার কিছু গুনাহ কি খাদশাতা মাহাজা, মানুষকে সমানে গালিগালাজ করত, এই গুনাহ আছে। ওয়া কাযাফা হাজা, কিছু আছে মানুষের উপর অন্যায় অপবাদ দিছিল, আছে না নাই? এলাকার বিচারক যারা আছেন এরা দেখবেন অসহায় মানুষের বিচার করে একরকম, আর দাপটশীলদের বিচার করে আরেক রকম। কথা কয় ঠিক কি না? দাপটশীল লাঠিওয়ালারা অন্যায় করলে অন্যায় 100 ভাগ হইলে 50 ভাগ মাপ, 50 ভাগ করে। আর যদি গরিবের পুলায় অন্যায় করে 50 ভাগ অন্যায় করলে 100 ভাগ শাস্তি দেয়। কথা কয় ঠিক কি না? এই অবস্থা যদি সমাজ থেকে না যায়, অর্থাৎ মুরব্বী যারা বিচার করে, মাতবর যারা, এই মাতবর টাইপের লোকগুলো যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না করবে, যতক্ষণ পর্যন্ত বেইনসাফি দূর না করবে, স্বজনপ্রীতি দূর না করবে, বিচার করবে সবার জন্য সমান, পরার পোলায় অন্যায় করলে যেই শাস্তি, নিজের ছেলে অন্যায় করলে সেই শাস্তি, পাঠান বংশের পোলায় অন্যায় করলে যে শাস্তি, চৌধুরী বংশের পোলায় অন্যায় করলে এই শাস্তি। এইভাবে যখন এলাকার মধ্যে বিচার ব্যবস্থা যতদিন সুষ্ঠু না হবে, এই সমাজে মদখোর কমবে না, জুয়াখোর কমবে না, জিনাখোর কমবে না, অন্যায়কারী কমবে না, দুর্নীতিবাজ কমবে না, জায়গা দখলকারী কমবে না। কথা কোন ঠিক কিনা? কারণ চৌধুরী বলা করবো আমি তো অমুক মেয়েরে ইচ্ছা মতে নষ্টমি করে দেখছি, কেউ তো আমার বিচার এমন ভাবে করে নাই, কইছে এই বেটা কাজটা ঠিক করছ নাই রে, যা এর আরে কিছু টাকা দিয়া দিস, আমি 4-5 হাজার টাকা দিয়া দিছি। গরিবের মেয়ে, গরিবের বউ, বিধবা বউ, হেরে সে ইচ্ছা মতে দর্শন করছে, এলাকায় বিচার বইছে, মাতবর গুলারে ইচ্ছা মতে সাইজ করবো, আল্লাহ ইচ্ছা মতে সাইজ করবো। তুমি মেম্বার, তুমি মাতবর হইছো, চৌধুরীর পুলায় এলাকার একটা গরিবের মেয়েকে রেপ করলো, দর্শন করলো, আর তোমরা লেফট সেপ দিয়া 5,000 টাকা দিয়া চিকিৎসা করে মাফ করে দিলাই, আর তোমরা নিলাই পকেটে 20,000 কইরা। কিয়ামতের কঠিন ময়দানে কঠিন বিচারের সম্মুখীন হবে। এই বিচারটাই, এই অন্যায়টাই যদি চৌধুরীর পুলা না করে একটা গরিবের পুলায় করতে, তাহলে কত জমিন দখল কর, হ্যাঁ জমিন বেশ, এই মেয়ের যাবজ্জীবন যা আছে সবকিছু দে, তারপরে আমরা রে দেজন 1 লাখ কইরা। কথা কোন ঠিক কিনা? এই বিচার ব্যবস্থা আছে না আমাদের দেশে? আছে, এইদিকে আসে, মুখ দেখে মুগের ডাইল আছে না? একটা কথা, হ্যাঁ। এই অন্যায় অবিচার যতদিন সমাজ থেকে দূর না হবে, এই সমাজ কখনো সুষ্ঠু হবে। আল্লাহর নবী বলেন এক ধরনের শাস্তি, এক ধরনের অপরাধ, গুনাহ তার আমলনামায় 1 নম্বর মানুষকে গালিগালার নাম করছিল, এর গুনাহ। 2 নম্বর মানুষের উপর অপবাদ দিছে, আসলে সে অন্যায় করে নাই, মজনুমিয়া সাজাইছে। মজনুমিয়া কি মিয়া? কথা বুঝেন না? মজনুমিয়া বুঝেন না? আসলে বোমা মারছে একজনে, আরেকজনে ফাঁসাইয়া দিছে। কথা কয় না? চুরি ডাকাতি জিনা যেই করে করছে, কিন্তু মাতবরের পোলা, মেম্বারের পোলা আর চৌধুরীর পোলা কয়জন হইছে? 3টাই মিললে একটা মেয়েরে ইজ্জত নষ্ট করছে। এখন মাতবর আর চেয়ারম্যান আর চৌধুরী এরাই তো বিচার হয়। এরা চিন্তা করলো আমরা 3 মাতবরের পোলা যদি বিচার করি তাহলে তো এলাকার মান সম্মান থাকবো না, কি করা যায়? তো ফাঁসায় দেয়। গরিবের পোলারে জোর কইরা দইছে, কইছে এই নষ্ট করছে। কথা কয় না? এই অবিচার আছে না? এই যে কাযাফা হাযা, মানুষের উপর মিথ্যা তুহমত দেওয়া, এই তুহমতের গুনাহ তার আমলনামায় দেখা যায়। এরপর রাসূল বলেন ওয়া আকালা মাল হাযা, কিছু মানুষ আছে যার মাল অন্যায়ভাবে খাইছে। মানুষের মাল অন্যায়ভাবে খায়, আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজনের মাল আরেকজনে অন্যায়ভাবে খাইও না। আমি অন্যায়ভাবে মাল খাইছি, এই গুনাহ নিয়ে আমার উঠলাম আজকে। ওয়া যারাবা হাযা, একজন মানুষকে অন্যায়ভাবে মারছিলাম, হাত দিয়া লাঠি দিয়ে, এই গুনাহ নিয়ে উঠছি। ওয়া কাতালা হাযা, হত্যার গুনাহ আমার আমলনামায় আছে। আল্লাহর নবী বলছেন একজনের আমলনামায় হজের গুনাহ, নামাজের হজের সওয়াব, নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, রোজার সওয়াব, বিশাল সওয়াব। আবার একদিকে আছে মানুষ মারার গুনাহ, মানুষের মাল অন্যায়ভাবে খাওয়ার গুনাহ, মানুষের মাল টাকা মাইরা দিছিল এই গুনাহ, মানুষকে অপবাদ দিছিল এই গুনাহ, গালিগালাজ করছিল এই গুনাহ, বেইজ্জত করছিল এই গুনাহ। একদিকে গুনাহ মানুষের হক নষ্ট করার, আর একদিকে বিশাল আমলনামায় সওয়াব। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন কম্প্রোমাইজ করবেন, একজন পাওনাদার আসবে, আল্লাহ কি
একজন পাওনাদার এসে বলবে, আল্লাহ ওই যে বিশাল সব নিয়ে বৈশা আছেন উনি বক্তা সাহেব, হাজী সাহেব, মাতবর সাহেব। হ্যাঁ দেখলাম তো, ওনার তো বিশাল সব। আল্লাহ ওনার কাছে আমি 10,000 টাকা পাইতাম। কয় হাজার? কন্যাকা কয় মরার আগে দেয় নাই, অনেকবার চাইছি, 2, 4, 5 জোড়া জুতা স্যান্ডেল খয়েছে, এরপর নিতে পারি নাই। এখন আজকে কিয়ামতের মাঠে আমার 10,000 টাকা আমি চাই। তা আল্লাহ তো ন্যায় বিচার করবেন। এই সময় তো মুখ দেখে আর মুখ ডাইল দেওয়া হবে না। সৌদির পোলা কেডা আর পাঠানের পোলা কেডা আর বুশ কেডা আর কে কত বড় পাওয়ারফুল, এই দিন আল্লাহর দরবারে বিড়ালের মতো আত্মসমর্পণ করে গড়াগড়ি খাবে। কথা বলেন ঠিক কিনা? একজনেরও কথা বলার সাহস পাবে না ওই দিন। আজকে তোমরা ঘাড় মটকায় দিবে। আলেমরা যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আমি মামুনুল হকের ছাত্র বলছি, আমার উস্তাদ মামুনুল হক যখন শিরকের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখন একদল স্বার্থবাজ রাজনীতিবিদ, একদল স্বার্থবাজ নেতারা মামুনুল হকের ঘাড় মটকাইতে চায়, হাত ভাঙতে চায়, বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে চাও। খোদার কসম, এই দেশ ইসলামের দেশ, শাহজালালের দেশ, ওলিয়া উলিয়ার দেশ, আলেম ওলামার দেশ। এই দেশে আলেমের বিপক্ষে কোন ব্যক্তি, কোন দল যদি যায়, তার নেস্তানাবুদ হয়ে যাবে। আলেমদের বিরুদ্ধে গেলে কারো কোন ধরনের পাওয়ার এই দেশে থাকবে না। শাহজালালের হাতিয়ার দ্বীন ইসলাম জিন্দাবাদ, নারা তাকবীর। ওই দিন সবাই থরথর করে কাঁপবে, কারো কোনো কথা বলার শক্তি থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই যে 10,000 টাকা বলে তোর কাছে পায়, জি এই ভাই, এই ভাই, এই যে আপনারা দেখতেছেন, তাড়াতাড়ি আইবেন, এখন থেকে 5 মিনিটের ভিতর আর কেউ উঠবেন না, কারণ এখন আমার শেষ কথা চলতেছে। আল্লাহ পাক বলেন, তোমার কাছে নাকি 10,000 টাকা পায়। এবার হাজী সাহেব হোক, বক্তা সাহেব হোক, যেই হোক বলবে, জি আল্লাহ পাইতো। ওইখানে তো মিথ্যা কথা চলবে না, চলবে বাটপারি চলবে, সিটারি চলবে। বলবে হ্যাঁ আমার কাছে 10,000 টাকা পেতো। এবার আল্লাহ বলবেন, পাওনাদারের পাওনা 10,000 টাকা দিয়ে দাও। আসেনি টাকা সাথে করে নিছেন, নেন নাই? যারা অবৈধভাবে মানুষের পকেট থেকে মাইরা মাইরা টাকা খাইতেছেন, এই টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না? হালাল হারাম না চিনিয়া করলে টাকা কামাই, এত টাকা রাখবি কোথায়, কাপনের তো পকেট নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে কাপনের তো কোনো পকেট থাকে না, এত টাকা রাখবেন কোথায়? বলবে আল্লাহ এই হাসরের মাঠে আমি টাকা পাবো কোথায়? টাকা নাই বলেন না, কোথায় এক কাজ করে হাসরের মাঠে টাকার লেনদেনও চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে হাজী সাহেব, হে বক্তা সাহেব, এই 10,000 টাকার বিনিময়ে এক কাজ করো, 1 বছরের নামাজের সওয়াব দিয়ে দাও। আউযুবিল্লাহ বলেন না। এবার হাজী সাহেবের 80 বছরের নামাজ থেকে 1 বছরের নামাজ দিয়া দিছে। আরেকজন এসে বলবেন, আল্লাহ উনি একদিন আমাকে রিকশা ভাড়া দেয় নাই, থাপ্পড় দিয়ে আমাকে বিদায় করে দিছিল, আমি কান্না করে করে বিদায় হইছিলাম, বেজ্জত হইছিলাম, এটার বিনিময়টা লন। আল্লাহ বলবেন দে, বলে টাকা নাই। এইভাবে রোজার সব দিবে। আরেকজন এসে বলবে, আমি জমিন বিক্রি করছিলাম, 1 লাখ টাকা রয়ে গেছে, আল্লাহ বলবেন দে, বলে হজের সব দিয়া দিলাম। এইভাবে মানুষের পাওনাদারের পাওনা। ও দুনিয়ার মুসলমানেরা, একজন একজন করে পাওনাদার আসবে, হকদার আসবে। যার ইজ্জত নষ্ট করছেন, যাকে গালিগালাজ করছিলেন, যাকে অন্যায় অপবাদ দিছিলেন, যার টাকা মারছিলেন, তার জমিন খাইছিলেন, সব পাওনাদার হাজির হবে। এক একজন আসবে, লিস্ট করে করে আল্লাহ তোমার আমলনামা থেকে সব দিতে থাকবে। আমার নবীজি বলেন, এইভাবে সওয়াব দেওয়া শেষ হয়ে যাবে, তার আমলনামায় আর সওয়াব নাই। কিন্তু পাওনাদার তো শেষ হয় নাই। হঠাৎ করে একটা মহিলা আসবে, রব্বুল আলামিন, আমি বিধবা ছিলাম, আমার একটাই বাড়ি ছিল, একটু জায়গা ছিল, এই জায়গাটার অর্ধেকটাই বিছানা দখল করে নিছে জোর কইরা। আল্লাহ আজকে আমি ওই অর্ধেক বাড়ির টাকা চাই, বিনিময় চাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বিধবাকে সহজ পেয়ে অসহায় পেয়ে তোমার বাড়ি দখল করছিল, এবার ওই বিধবার টাকা দাও, বলে টাকাটা নাই। কই সওয়াব দাও হুজুর। আল্লাহ সওয়াব তো সব শেষ, দিব কি? সওয়াব তো নাই, এখন কি দিবেন?
আল্লাহর নবী বলেন যদি সওয়াব শেষ হয়ে যায় পাওনাদার শেষ হওয়ার আগে উখিযা বিখাতায়াহুম, এবার ওই মহিলার আমলনামায় কোন গুনাহ আছে দেখো। মহিলা দেখা গেল একদিন ভুলে চুরি করছিন, একজনের ঘর থেকে একটা মুরগি চুরি করে লাইছে, কথার কথা আল্লাহ কইবে তার যে মুরগি চুরার গুনাহটা আছে হাজী সাহেব তুমি নাও। দেখেন হাজী সাহেব 20 বার হজ করছে, 80 বছরের নামাজ, 80 বছর রোজা দান সদকা খায়রাত, এত সুন্দর আমল নামা থইয়া ওই যে বিধবার একটু জায়গা দখল করে খাইছিল, এখন বিধবার আমল নামায় মুরগি চুরার যে গুনাহ আছে এই মুরগি চুরির গুনাহ গেছে হাজী সাহেবের আমলে। আরেকজন আসবে বলবে আল্লাহ ওর কাছে আমি টাকা পাই, বলে টাকা দাও, বলে টাকা নাই, সওয়াব দাও, সওয়াবও নাই। কতলে এর আমল নামায় কি গুনাহ আছে দেখবো। এ আমল নামায় একদিন বন্ধুদের আড্ডায় পরে একদিন মদ খাইছিলাম, এটার গুনাহ হইছে। কতলে মদের গুনাহ দে হাজী সাহেবের কপালে। এইভাবে দেখা যাবে আল্লাহর নবী বলবেন পাওনাদারের গুনাহ টানতে 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 সুম্মা তুরিহাত, সে একদম বুঝাবে, সে বুঝা নিতে পারবে না। সুম্মা তুরিহাত ফিন নার, আল্লাহর নবী বলেন ওই লোকটা 80 বছরের নামাজ, 80 বছর রোজা, হজ যাকাতের সওয়াব সব নিয়ে আসার পরেও মানুষের পাওনাদারের বিনিময় দিতে 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 একটা সময় সওয়াব শেষ হয়ে যাবে। এবার পাওনাদারের গুনাহ টানতে থাকবে, গুনাহ টানতে 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 একটা সময় গুনার বুঝা নিয়া যেই ব্যক্তিটা 80 বছরের সওয়াব ছিল, 80 বছরের নামাজ ছিল, 80 বছর রোজা ছিল, 20টা হজ করছিল, আজকে দেখা যায় পাওনাদারের অধিকার আদায় করতে গিয়া তার সওয়াব তো শেষই, পাওনাদারের গুনাহ টেনে টেনে একটা সময় আল্লাহর নবী বলবেন সুম্মা তুরিহা ফিন নার, এরপরে তাকে উষ্টা মেরে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। যেই ব্যক্তিটাকে কিয়ামতের দিন এত অসহায় অবস্থা জাহান্নামে যাবে, ওই ব্যক্তি হলো আমার উম্মতের সবচাইতে মুফলিস, সবচাইতে নিঃস্ব, সবচাইতে গরীব। কথা করতে কিনা এর চেয়ে কপাল পোড়া আর কেউ আছে যে সারা জীবনের এত আমল কইরা গিয়াও লাস্টে পাওনাদারের পাওনা দিতে দিতে নিজে জাহান্নামী হইছে? এর চেয়ে কপাল পোড়া আর অসহায় আর কেউ হতে পারে? এইটা হলো ব্যক্তিগত পাওনা দাওনার খবর। একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি যে টাকাটা সরকারি মারে, এটা কি দুই একজনের পাওনা না শত শত লোকের পাওনা? কি আচ্ছা বলছি, হ্যাঁ হ্যাঁ হুজুর আসছে, হুজুর না? আচ্ছা আচ্ছা বলেন তো, আমি টাকা মারলে একজনের মারছি, আমল নামা গুনাহ টানতে হইলে একজনের টানবো। এমপি সাহেব যে আপনার এলাকার কালভার্টের টাকা, রাস্তার টাকা মারছে, কয়জনের টাকা মারছে? কথা কয় না? আরো জোরে কর। আজকে আমাদেরকে বলো, আমাদেরকে তারা নসিহত করে, আপনারা কোরআন হাদিস থেকে কথা বলেন, কোরআন হাদিস থেকে কথা বললে পিঠের চামড়া থাকবে না। কথা কন ঠিক কিনা? কোরআন হাদিস থেকে কথা বললে মুখ দেখানোর মতো সময় থাকবে না। কোরআন হাদিস থেকে কথা বললে শরীরের কাপড় থাকবে না। একজনের অধিকার আদায় করতে গিয়া, পাওনা আদায় করতে গিয়ে যদি তার জীবনের গুনাহ নিয়ে আসে জাহান্নামে যেতে হয়, যেই এমপি সাহেব লক্ষ লক্ষ ভোটারের দানের টাকা, ইতিমের টাকা, রাস্তার টাকা, কালভার্টের টাকা, গুরুস্থানের টাকা মারছে, গোটা এলাকার জনগণের যত গুনাহ আছে সব গুনাহ তুমি এমপি সাহেবের আমলনামায় নিতে হবে। ওই দিন তোমার হজ কাম হবে না, তোমার নামাজে কাজ হবে না। তুমি যে বলো আমরাও ইসলাম পালন করি, এই ইসলামে তোমাকে পার করবে না। এই জন্যই আলেম ওলামারা এমপি সাহেবের বিরুদ্ধে কথা বলে, মানে তাকে বাঁচানোর জন্য, তাকে মারার জন্য নয়। সেজন্য জনগণের টাকা আত্মসাৎ না করে। আজকে তুমি বলো শুধু নামাজের ওয়াজ করতাম, আত্মসাতের ওয়াজ যদি আমি না করি, তুমি নামাজ পড়ে কি করবা? মিয়া সারা জীবনের নামাজ মানুষের মাল আত্মসাতের বিনিময়ে দিয়া দিতে হবে, তুমি জান্নাতে যাবে কেমনে? এই জন্য আমরা আত্মসাতের বিরুদ্ধে কথা বলি, এই জন্য দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, এই জন্য আমরা বাটপারি, সিটারি, সুদ, ঘুষের বিরুদ্ধে কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি। আলেমরা, আলেমদের কি ঠেকা লাগছে? মূর্তি বানাইলো না মূর্তি ভাঙলো, মূর্তি রাখলো, আলেমরা এই বিষয়ে কথা বলবে কেন? আরে মিয়া কোরআনের আয়াত আছে, হুজুর আছেন এখানে, আল্লাহ পাক বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একজন মুশরিক জান্নাতে যাওয়া এতটুকু অসম্ভব, এতটুকু অসম্ভব। একটা সুয়ের ছিদ্র দিয়া উট ঢোকা কি সম্ভব? সুই চিনেন না? সুয়ের যে পিছনে ছিদ্রটা কত বড়, এটা দিয়ে একটা উট ঢুকাইতে পারবেন? বলে হুজুর উট ঢুকায় দূরের কথা, সুতাই তো ঢুকাইতে পারি না। আল্লাহ পাক বলছেন সুয়ের ছিদ্র দিয়া উট ঢুকানো যেমন সম্ভব,
যারা শিরিক অবস্থায় মারা যাবে তওবা না করে, শিরিকের গুনাহ মাফ না করাইয়া যদি শিরিক অবস্থায় মারা যায়, এর চেয়ে বেশি অসম্ভব হলো জাহান্নামে থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া, অর্থাৎ কোশ্চিন কালো জান্নাতে যাবে না। আজকে যারা শিরিক করছে, উম্মতের দরদি উলামায়ে কেরাম এই কথাটা তোমাকে বুঝাইতে চায়, তুমি যদি শিরিক করে করে মরে যাও তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই, কোশ্চিন কালো তুমি জান্নাতে যেতে পারবে না। এই জন্য আলেমরা শিরিকের বিরুদ্ধে কথা বলে। আলেমদের মুখ বন্ধ করার অধিকার নাই। আলেমরা এই দেশের নাগরিক, এই দেশের ভোটার, এই দেশের জন্মসূত্রে নাগরিক, বৈধ নাগরিক। আমরা এই দেশে ভাড়াটিয়া নয়, আমরা এই দেশের বাড়িওয়ালার মতো থাকতে চাই। আমার সঙ্গে ভাইয়ের মতো ব্যবহার করবে, আমিও তোমার সঙ্গে ভাইয়ের মতো ব্যবহার করব। আলেমদের দিকে যদি বাঁকা চোখে তাকাও তাহলে আমিও এই চোখ রাঙ্গানি জানি। বাঁকা চোখের বিপরীতে আলেমরাও চোখ রাঙ্গানি দিবে। এই দেশের মানুষ হিসাবে, ভোটার হিসাবে, নাগরিক হিসাবে যে কোনো বিষয়ে কোরআন হাদিসের যে ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা দেওয়ার জন্য সংবিধান আমাকে অধিকার দিয়েছে। সুতরাং কে কোন বিষয়ে ওয়াজ করব, কোন এমপি, কোন মন্ত্রী, কোন লিডারের কাছ থেকে আমরা শুনতে চাই না। আলেমরা সব বিষয়ে কথা বলবে। দিন ইসলাম শাহজালালের হাতিয়ার, আহমদ শফির হাতিয়ার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলেমরা নামাজের কথাও বলবে, রোজার কথাও বলে, হজের কথাও বলবে, যাকাতের কথাও বলবে, পাশাপাশি সুদের বিরুদ্ধে বলবে, ঘুষের বিরুদ্ধে বলবে, দুর্নীতির বিরুদ্ধে বলবে, রাহাজানির বিরুদ্ধে বলবে, ছিনতাইয়ের বিরুদ্ধে বলবে, মিথ্যার বিরুদ্ধে বলবে, ধোঁকাবাজির বিরুদ্ধে বলবে, আমানতের খেয়ানতের বিরুদ্ধে বলবে, মদ জুয়া হাউজিং বাম্পারের বিরুদ্ধে বলবে, জিনা ব্যভিচার ধর্ষণের বিরুদ্ধে বলবে, দুর্নীতির বিরুদ্ধে বলবে, বাটপারি সিটারির বিরুদ্ধে বলবে, 2 নম্বরই 6 নম্বরের বিরুদ্ধে বলবে। ওয়াদা করবে একটা আর সারা বছর ওয়াদা পূরণ করবে না, এটার বিরুদ্ধেও বলবে। যেই মানুষ গুলো ওয়াদা করে যায় প্রতি বছর নির্বাচনের আগে, এন কর্ম তেন কর্ম, এই কর্ম সেই কর্ম, স্বর্ণের রাস্তা করে দিব, 5 বছরের ভিতর হ্যাঁ দেখা মেনে না, হে হলো ওয়াদা ভঙ্গকারী। রাসূল বলছেন আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত হইল 3টা। 1 নম্বর ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইজা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। এই জনগণের মাল তোমার কাছে আসছিল আমানত, আর তুমি দিছো এটা মাইরা। আর আলেমদের মুখ বন্ধ করবা, আলেমদের মুখ বন্ধ করতে আসলে তোমার ছাবার দাগ থাকবে না। কথা ঠিক কিনা? এজন্য আমরা সব বিষয়ে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতি নসিহত আমার শেষ 2টা। 1 নম্বর, মানুষের হক নষ্ট করব। এই হক কি খালি টাকা মেরে দেওয়া, জমিন দখল করা মানুষের হক না? নষ্ট করলাম না? মানুষের ইজ্জত নষ্ট করা, এটাও তার হক নষ্ট করা। একজন আলেম ধরেন কথা বলছে হক কথা, আপনি দাপট আছেন, হেরে কটু কথা শোনাই দিলেন। কি মিয়া, পাড়ার ঘরে খাইয়া তেল হয়ে গেছে শরীর, আছে না? ইমাম সাহেব কিছু করতে পারে নাই, কারণ জানেন এই এলাকার সবচেয়ে দাপট ছিল, সহ্য করে রইছে। এই যে তার ইজ্জতের উপর আঘাত দিলেন, কষ্ট দিলেন, এটাও হক নষ্ট করা। কথাটা বুঝছেন আপনি? এই জন্য কোশ্চিন কালো মানুষের হক নষ্ট করবেন না। যত নামাজ নিয়ে যাবেন, যত হজ নিয়ে যাবেন, ধরা খাইবেন। এটা হলো একটা ওসিয়ত। 2 নম্বর হলো সব সময় হকপন্থী উলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসার সাথে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে মাদ্রাসা মসজিদের সাথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমাদের বাচ্চাগুলোকে আলেম বানাবো, বলেন ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাগুলোকে হাফেজ বানাবো, বলেন ইনশাআল্লাহ। আগামী বছর আসলে যেন শুনতে পাই, আমার এই বছরের ওয়াজের পরে অন্তত পক্ষে আমার কথা শুনে বা উলামায়ে কেরামের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে 10টা মানুষ, অন্তত 10টা ঘর থেকে 10টা জেলে মাদ্রাসায় দিছে হাফেজ আলেম বানানোর জন্য। এই নিয়ত কইরা নিজের ছেলে, মেয়ের ছেলে, ছেলের ছেলে অথবা ভাতিজা অথবা নাতি কেউ একজনকে আলেম হাফেজ বানাইবো, এই নিয়ত করে হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, দিন ইসলাম শাহজালালের হাতিয়ার।